শোন, ওই যে হারান মাঝি আছে না নাও পাড়ায়, ওর ঘরে 50 টাকা চাঁদা নিবি। মানে ওর ঘরে 50 টাকা লব, সবার ঘরে যখন 100 টাকা করে লিচ্ছি তখন ওর ঘরে 100 টাকা লব। আরে বোকা, ওর অবস্থা একটু খারাপ, ওর চারটা বেটি। তুই তো ভুল বললি, আজকালকার দিনে বিটির বাপরাই তো বেশি বড় লোক। যখন তোর বিটি হবে তখন বুঝবি। তাহলে আর বাকিগুলো বল। আর বামুন পাড়ায় সবার ঘরে কাটবি 11 টাকা 21 টাকা যে যেমন দেই দিবে। সকাল সকাল খাতা পত্র নিয়ে করছেটা কি? যাই দেখি তো। কি রে, কি লিখেছে? নাম পাড়ায় সবার ঘরে 100 টাকা চাঁদা। হ্যাঁ রে, তোরা এগুলো কিসের চাঁদা লিখছো? জানোস না আজ মনসা পূজা, এগুলো মনসা পূজার চাঁদা লিখছি। কিন্তু মনসা পূজায় তোরা চাঁদা নিয়ে কি করবি? তোরা তো মনসা পূজা করস না। ওইটাই তো ফুর্তিটা। ফুর্তির আরো কি আছে? কি করছো আমাকে বল। শুন তাইলে, আজকে তো মনসা পূজা, ভাবছি মনসা পূজার চাঁদা তুলবো। কি সালা চাঁদা ওইখানটাই বলছে, ওইখানটা তো শুনলাম, বাকিটা বল। আমরা তো মনসা পূজা করিনি, তাহলে মনসা পূজায় কোনো খরচাও নাই। দিয়ে যে টাকাটা চাঁদা উঠবে সেই টাকাটা দিয়ে রাতে জমিয়ে মদ মাংস খাবো। আরে সবাই চাঁদা দিবে, সবাই দেখ আর নাই দেখ, কিছু লোক তো দিবে, সেই টাকাতেই গাদা গাদা। আর ডিজে করবি না? ডিজে কি সালা চাঁদে বসতে পেলে শুতে চায়। সালা পকেটে একটাও টাকা থাকে নাই, রাতের ব্যবস্থাটা কোনো মতে করলাম বুদ্ধি খাটিয়ে, ই আবার বলছে ডিজে শুনবে। আরে শুধু শুনবো না, ডিজে হলে কোমরটা দুলিয়ে দুলিয়ে একটু নাচবো। তোরে খগলা কোমরটা আর দুলাস না, সে যেমন শামুক খোলাটার মতো লাগে। আর তোরটা মনে হচ্ছে দমে ভালো লাগে। লে ডিজের জন্য তোরা নিজেদের মধ্যে আর ঝগড়া করিস না। শিবুরা মনসা পূজা করছে না, ওইখানে ডিজে এনেছে, ওইখানে যে কোমরটা দুলিয়ে একটু নেচে নিবি। আরে শালা, কথাটা তো তুই মন্দ বলিস না। টাকটা ছুলিয়ে দেখছি তোর বুদ্ধিটা ভালোই বেড়েছে। শুন তাইলে, শিবুদের মনসা পূজায় শুধু নাচবো নাই, ঠাকুর আনতে যাওয়া, বাকি সব কিছু ডিজেতে নাচা, সব কিছু করব। পূজার আনন্দটা ওইখানেই করবো না? হ্যাঁ, পূজা বটে, কেউ তো কোনো বলবে না যে না রে করিস না, যা ঠাকুর আনতে যাস না, ওগুলো কেউ বলতে পারবে না। পরে বগলটা তুলে ফুর্তি করবি, আগে আমার সাথে হাঁটে চ। কেন রে, হাতে আরো কি নিবি? পাঠা নেবো, পাঠা মনসা পূজার জন্য। তাছাড়া আরে তুই পয়সা এনেছু? এনেছি, পাঠা কিনবো, তা পয়সা আনবো না? কত এনেছু? কত? 3000 টাকা। বাবারে শালা, এই তো গাদা টাকা রে। এটা তোর গাদা মনে হচ্ছে। মনসা পূজায় পাঠার দাম জানোস কত? শুন, এক কাজ কর, আগে চ 500 টাকায় মদ মাংস খাই, তারপর হাটে যাব। শালা আইডিয়াটা কোনো মন্দ নয়, ভালোই হবে। একটু গলাটা ভিজবে। তোর তো শুধু গলাটা ভিজবে, আর আমার যে সব ভিজে যাবে সেটা খেয়াল রেখেছো? না রে, তোর আরো কি সমস্যা? আগে 500 টাকা খরচা করে দেবো আমি, দিয়ে পরে যদি 2500 টাকায় পাঠা না হয়, আমার মাকে জানিস তো, তোরা যেমন বলছিস না গলাটা একটু ভিজাবো, আমার মা তেমন গলাটা খুলে আরো রোদে শুকাতেও দিয়ে দিবে। শুন, তুই আমাকে বিশ্বাস করিস তো? আমার উপর বিশ্বাস রাখ। তুই 500 টাকা খরচা কর, তারপরে 2500 টাকা বেঁচে থাকবে, আমি তোকে একটা পাঠা দেবই, আমি দায়িত্ব নিচ্ছি। দিয়ে যদি ওই পয়সায় পাঠা না হয়, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি তুই পাঠা নিয়েই ঘর যাবি। এলে বলটু এত করে বলছে যখন, ওর উপর বিশ্বাস রাখ, ও তো ঠিক একটা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, চ তাইলে 500 টাকা খরচা করব। এই তো গুরু লাইনে এসেছে। শালা আজকে কার মুখ দেখে যে উঠেছি কে জানে, আজ সকাল থেকেই ভাগ্যটা ভালোই যাচ্ছে। শালা বলটা খাচ্ছে দেখ, যেমন বাপের কালে মাংস খায়নি। আমার তো ভয়ে গলা দিয়ে নামছেই না। সকাল থেকে আমার অলরেডি দুবার মার খাওয়া হয়ে গেছে। পাঠা না কিনে নিয়ে যেতে পারলে আমার কপালে যে কি দুর্ভোগ আছে সেটা আমিই জানি, ওরা তো আর জানে না। আমার বাপ পয়সাটা লিয়েছিল বলে আমার বাপকে কি মারণ মারটাই দিল, যেমন সে আদা ছিচা করে দিল। বারে যদি শুনে আমি পাঠা কিনি নাই, কারণ আমি পয়সাটা আগেই খরচা করে ফেলেছি, বন্ধুদেরকে মদ মাংস খাইছি, তাহলে আমাকে আর আদা ছিচা করবে না, আদার পেস্ট বানিয়ে দিবে একদম। কি রে বসে আছো যে, খা। এই আমার না দমে ভয় লাগছে, তাড়াতাড়ি খা, দি চ আগে পাঠাটা কিনে নিয়ে আসি। ওর পিছনে দমে
হয়।